50 বছর পর বরজোড়া গ্রাম পঞ্চায়েতে গেরুয়া পতাকা, তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় বিজেপি। তলবী সভায় সংখ্যাগরিষ্ঠ ভোটে জিতে বরজোড়া গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি। দীর্ঘ প্রায় 50 বছর পর বাঁকুড়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল বরজোড়া গ্রাম পঞ্চায়েতে গেরুয়া শিবিরের দখল প্রতিষ্ঠা হওয়ায় উচ্ছ্বসিত বিজেপি নেতৃত্ব। 30টি আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে গত নির্বাচনে তৃণমূল 16টি, বিজেপি 11টি এবং নির্দল 3টি আসনে জয়ী হয়েছিল। সংখ্যাগরিষ্ঠতার জেরে তৃণমূল বোর্ড গঠন করেছিল। সম্প্রতি প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে বিজেপি অনাস্থা প্রস্তাব আনে। সেই প্রস্তাবের ভিত্তিতে আজ তলবী সভা ডাকে প্রশাসন। সভায় বিজেপির 11 জন সদস্যের পাশাপাশি একজন নির্দল এবং তৃণমূলের 5 জন বিক্ষুব্ধ সদস্য অনাস্থার পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনাস্থা প্রস্তাব পাশ হয় এবং তৃণমূলের হাতছাড়া হয় বরজোড়া গ্রাম পঞ্চায়েত। বিজেপির দাবি, প্রশাসনিক নির্দেশিকা পেলে নতুন বোর্ড গঠন করা হবে এবং দুর্নীতি এবং স্বজন পোষণ মুক্ত পঞ্চায়েত গড়ে তুলে সাধারণ মানুষের কাছে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে গেরুয়া শিবির। সমর্থন করার একটাই কারণ, আজকে আমরা 2023 সালে নির্বাচিত হয়ে পরে মানুষ আমাদেরকে ভোট দিয়ে পরে এলাকার উন্নয়নের স্বার্থে ভোট দিয়েছিলেন, যাতে মানুষের কাজ করতে পারে। কিন্তু দেখা গেল বিগত 3 বছরে কোনো কিছু কাজ সেরকম ভাবে করতে পারেনি। কারণ প্রধানকে, উপপ্রধানকে যে কোনো প্রস্তাব দিতাম, সেগুলি তেনারা বলতেন শুধু হবে, হচ্ছে, এইটুকুই। ইলেকট্রিকের ক্ষেত্রে যদি বলতাম লাইট সারাতে হবে, লাইট জ্বলছে না, সে দীর্ঘদিন ধরে পড়ে থাকতো। ড্রেনের সমস্যা, ড্রেনের জল নিকাশ হচ্ছে না, সেটাও কাজ হতো না। বছরে 2 বার আমরা সবাই জানি বরজোড়া গাজনের সময় এবং আমাদের দুর্গাপুজোর সময় সব থেকে বড় কাজ হয়, আমাদের ড্রেনের প্রত্যেকটা ড্রেন সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়। কিন্তু কোনো কথাতেই কান দিতেন না। যদিও করতো কোনো কোনো জায়গায় কাজ, সেখানে আবার ময়লা তো তুলে রোডের উপরে রেখে দিত, সেটা সবাই জানেন। সবাই মা বোনেরা যতজন আছে সবাই পুজো দিতে গেলে সেই নর্দমার কাদের উপর পা দিয়ে হেঁটে পরে পুজো দিতে যেতে হতো। এগুলো একটা এত বড় বড় সমস্যার সম্মুখীন হতে হতো, যার ফলে মানুষের কোনো পরিষেবাটা ঠিক মতো দিতে পারতাম না। যার জন্যই আজকে আমরা চাই নতুন সরকার এসে তাদের হাত ধরে আমাদের যে 5 জন আমরা মেম্বার আছি, একজন আমাদের নির্দলের আছে, সবাই মিলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, যাতে সুষ্ঠুভাবে গ্রাম পঞ্চায়েত চালনা করতে সহযোগিতা করছি, এটাই বলার। ধন্যবাদ। হ্যাঁ, তৃণমূল থেকে আমি ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। যে এই পঞ্চায়েতে যে অপশাসন চলছিল তার বিরুদ্ধে কিন্তু অনাস্থা। আমাদের পঞ্চায়েতে একটা দুর্নীতি যেটা চলছিল তার বিরুদ্ধে আমাদের অনাস্থা। আজকে 50 বছরের ইতিহাস আমাদের সমস্ত নেতৃত্বরা মিলে এটা শেষ করেছে, যে 50 বছর ধরে যেইভাবে অপশাসন চলছিল তার বিরুদ্ধে আমাদের অনাস্থা। এটা মানুষের জয়, এটাই আমি বলবো যে এটা আমাদের মানুষের জয়। রাস্তায় আমরা বরজোড়া পঞ্চায়েতে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত তৃণমূলের চোরেদের হাতে ছিল। আমরা বিরোধী থেকেও বারংবার এই পঞ্চায়েতে আমরা আন্দোলন করেছি, সাধারণ মানুষের যাতে কাজ হয়, সাধারণ মানুষ যাতে উপকৃত হয়। কিন্তু আজ আমাদের সেই দিন এসেছে, সারা পশ্চিমবঙ্গে আজকে সাধারণ মানুষের সরকার এসছে। সেই গণতন্ত্র পদ্ধতি মেনে আমরা এই বরজোড়া পঞ্চায়েতে অনাস্থা এনেছিলাম। আজ সেই অনাস্থার ভোট হলো, সেখানে আমরা জিতলাম। কতজন বিজেপির পক্ষে ভোট দিয়েছে? 17 জন। এখানে 30 জন মেম্বার, সেখানে 17 জন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছেন। প্রধান নির্বাচন সেটা সরকারি নিয়ম মেনে, সেটা আমরা যখন নোটিশ পাবো তখন বলতে পারবো কবে প্রধান নির্বাচন হচ্ছে। আমরা এখনো প্রধান নির্বাচনের নোটিশ আমরা কেউই হাতে পাইনি। বিজেপি পঞ্চায়েত দখল করলে প্রথম কাজ আপনাদের কি হবে? আমাদের পঞ্চায়েত দখল করার পর প্রথম কাজ হচ্ছে সাধারণ মানুষের কাজ করা। পঞ্চায়েত, গ্রামের মানুষ পঞ্চায়েত পরিষেবা থেকে যে বঞ্চিত ছিল, আমরা এই পঞ্চায়েত আমাদের হাতে আসার পর গ্রামের মানুষ আর পঞ্চায়েত পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন না। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, আজকে এই পঞ্চায়েতের রাস্তা, ড্রেন, লাইট, সাধারণ মানুষের যে স্বচ্ছ ভারত অভিযান, সর্বক্ষেত্রে কিন্তু আমাদের এই পঞ্চায়েত মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু মানুষের কাজ করবে। আমরা যে 17 জন মেম্বার আজকে আমরা এই অনাস্থায় উপস্থিত ছিলাম, আমরা প্রতিজ্ঞাবদ্ধ করেছি যে এই পঞ্চায়েত আমরা মানুষের পঞ্চায়েত গড়ে তুলব।
মানুষের রায় চলবে, মানুষের যা কাজ সে কাজ আমরা মানুষকে সঙ্গে নিয়ে করব। আগে কি স্বচ্ছতা ছিল বা সেটা নিয়ে তো আপনারা বারবার অভিযোগ তুলেছেন, এই বিষয়ে কি কোনো পদক্ষেপ হবে? একদম, আমরা বারংবার এই পঞ্চায়েতের যে দুর্নীতি হয়েছে সেটা আমরা বারবার আন্দোলন করেছি, চিঠি করেছি, আমরা কিন্তু তার সুরাহা পাইনি। আমরা এই বোর্ড হাতে পাওয়ার পর যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনত ব্যবস্থা নেব।